في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম আমরা সবাই পারি না ভাই? জবান খুলে আল্লাহর নবীর উপরে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মানসির ইবতেদাইয়া হাফিজিয়া মাদ্রাসা মানসির মোহনগঞ্জ নেত্রকোনা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির কর্ণধার, জাতির বিবেক, মুআজ্জাজ মুকাররম মাওলামায়ে কেরাম, আরো আমার সামনে উপস্থিত রয়েছেন নতুন এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসা আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি এই জন্য যিনি আমাদেরকে আজকে পর্যন্ত জীবিত রাখছেন। আজকে পর্যন্ত আমরা জীবিত, এই যে আমরা জীবিত থাকতে পেরেছি এটা আমাদের গায়ের শক্তির বলে না, আমাদের পজিশনের বলে না, আমাদের শিক্ষার বলে না, একমাত্র আল্লাহর মেহেরবানিতে আমরা জীবিত আছি। না হয় দেখেন আমাদের বয়সের অনেক মানুষ কবরে বাসিন্দা হয়ে গেছে।
ঠিক না ভাই? একটু চক্ষু বন্ধ কইরা বাঁধেন। দেখেন আপনি যে ঘরে বসবাস করেন, আপনার ঘরে ডানে বামে সামনে পিছনে কত মানুষ আপনার মহল্লা, আপনার বৈশিক ঘরে বাসিন্দা হয়ে গেছে। আমাদের মা বাবা, অনেকেরই বড় ভাই, দাদা দাদি, চাচা ভাতিজা ভাগনা, অনেকেই আমাদের কাছ থেকে মৃত্যুবরণ করে চির বিদায় নিয়ে চলে গেছে। মা বাবা এমন মহব্বত ভালোবাসা ছিল, সন্তানের জন্য পাগল পারা ছিল। মা সন্তানকে ছাড়া ভালো লাগে না, অস্থির হয়ে যাইত। আজকে এত ভালোবাসার মানুষগুলি বৎসরকে বৎসর চলে যায়, আর কথা বলার সুযোগ পাওয়া যায় না। ঠিক নি? যারা মৃত্যুবরণ করে কবরে চলে যায়, এদের সাথে যোগাযোগ করার সুযোগ আসেনি ভাই? এটা আওয়াজ যা বলেন, সুযোগ আসেনি? তো এই যে লোকগুলা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে, আমরা এখনো জীবিত। এটা কি আমাদের গায়ের জুড়ে জীবিত হয়েছি নাকি আল্লাহর দয়া? এই যে জীবিত রাখছেন আল্লাহ তাআলা, কিতাবের মধ্যে লেখছে যারা মৃত্যুবরণ করছে আগে, যারা পরে মৃত্যুবরণ করে কবরে চলে যায়, তো রূহগুলির সাথে সাক্ষাৎ হয়, রূহগুলির সাথে সাক্ষাৎ হয়। তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আগে মৃত্যুবরণ করছে, পরে যারা মৃত্যুবরণ করে, এদের রূহকে এরা যদি পাপিষ্ট হয়ে বেঈমান কাফের মুশরিক হয়ে মারা যায়, গুনার বোঝা নিয়ে মারা যায়, তখন ওই আগে যারা মারা গেছে এরা ওকে ধিক্কার দেয়, এই রূহটার ধিক্কার দেয়। ও কি ব্যাপার, আমরা তোমার আগে মারা গেছিলাম, আমাদের মৃত্যু দেখে কি তোমরা শিক্ষা নেও নাই? আরে বেটা, তোর মতো তো আমিও সমাজে চলাফেরা করছি, একসাথে চলাফেরা উঠা বসা করছি, একসাথে হঠাৎ করে আমি মারা গেলাম তোমার আগে 1 বছর 2 বছর আগে, আমার মৃত্যু দেখে কি তুমি শিক্ষা নেও নাই? অবাক হয়ে যাবে। এই মৃত্যু দেখে শিক্ষা নেওয়ার আছে না নাই? যারা মৃত্যুবরণ করে চলে গেছেন, এখন আর তওবা করার সুযোগ নাই, এখন আর জীবনের গুনাহ থেকে লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাওয়ার সুযোগ নাই। আসেনি? জোরে আওয়াজ যা বলেন, আসেনি ভাই? নাই। কিন্তু আমাদের এই সুযোগ আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের এই সুযোগ আল্লাহ এখনো রাখছেন। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ মহব্বত করে আমাদেরকে এই সুযোগটা এখনো বাকি রাখছেন। এই সুযোগটা গ্রহণ করার দরকার আছে না নাই? আজকের এই মাহফিল মুবারক মাহফিল, আজকের মাহফিলের মধ্যে যারা আসে বসে এবং শেষ পর্যন্ত যারা বসিয়া আখেরি মুনাজাত করে বাড়িতে যাবে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এলান করে বলবে যে, হে আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এই মাহফিলের মধ্যে এসেছিলা, আলোচনা শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে মাহফিল, এই জন্য বাড়িতে যাওয়ার জন্য দাঁড়াইতেছ, তো এমন ভাবে দাঁড়াও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। বিশ্বাস হয়নি? জোরে বলে বিশ্বাস হয়? এই কথাটা আল্লাহর নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। আল্লাহর হাবিব বলেন, নাদা মুনাদিম মিনাস সামা আন কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদদিলা সাইয়্যাতুকুম হাসানাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, যারা যিকরুল্লাহর সমাবেশের মধ্যে আগমন করো, যারা মাহফিলের মধ্যে আগমন করে, শেষ পর্যন্ত যারা বসা থাকে, আখিরি মুনাজাত করার পরে যখন বাড়িতে যাওয়ার জন্য দাঁড়ায়, ওই সময় আসমান থেকে একজন ফেরেশতা এলান করে বলে, ও আল্লাহর বান্দারা, এমন ভাবে দাঁড়াও আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলি ক্ষমা করে দিয়েছে। قد بدل سيئاتكم حسنات। বারবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা আল্লাহর বান্দাদেরকে সম্বোধন করে বলে, আল্লাহর বান্দারা রে, পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই না, বরং মহান আল্লাহ গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। নবীর কথা সত্য না মিথ্যা? সন্দেহ করলে ঈমান থাকবে না। জোরে বলে আমরা বিশ্বাস করি আল্লাহর নবী সত্য কথা বলেছেন, আমরা নবীর কথা বিশ্বাস করিয়া আজকে জীবনের গুনাহ মাফ করায়া যাব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?
শেষ পর্যন্ত বসিয়া আমাদের প্রধান অতিথি কিছুক্ষণ পরে চলে আসতেছেন, আমাদের মধ্যে পৌঁছে যাবেন, ওনাকে যথাসময় দেওয়া হবে। এই তো কয়েক ঘন্টা, তাই না? আল্লাহ আমাদেরকে একটা জীবন দান করলেন, কোটি কোটি নিয়ামত দান করলেন, আর আল্লাহর কালাম কোরআনকে আমরা জীবন থেকে কয়েকটা ঘন্টা দেওয়ার মতন সুযোগ নাই না? আছে? আসেনি ভাই? দেখেন, আল্লাহ আমাদেরকে একটা জীবন দিয়েছেন। আল্লাহু আকবার, কত মায়া করে, দয়া করে, ভালোবাসিয়া আমাদেরকে একটা জীবন দিলেন, আমাদেরকে এখনো জীবিত রাখছেন। জীবিত রাখিয়া এই মাহফিলের মধ্যে আসার সুযোগও করে দিলেন। এখন বাকি আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকতে হবে। যদি শেষ পর্যন্ত বসিয়া আখেরি মুনাজাত করে যাই, এটাই আমাদের নাজাতের কারণ হতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কেউ উড়াউড়ি করবো না, ইনশাআল্লাহ শেষ করেই যাব। আর বলা যায় না ভাই কার মৃত্যু কোন সময় হয়ে যায়। দেখেন, দুনিয়াতে আমরা আসছি, আমরা প্রত্যেকের মোটামুটি জন্ম তারিখ জানা আছে, কিন্তু আমার সামনে যারা আছেন বলতে পারবেন কেউ মৃত্যু তারিখ জানেন? কার মৃত্যু কখন হয়ে যায় কেউ জানি না। এমনও হতে পারে যে আজকে রাত্রটাই আমার জীবনের শেষ রাত্র হতে পারে। মাহফিল থেকে বাড়িতে গেছেন, হুচট করে আপনি বাড়ির সামনে পড়ে গেছেন গা, দৌড়াদৌড়ি করে গরু নিচে গরু যাইতে আপনি মরে গেছেন গা। এমন হতে পারে কি পারে না? তখন দেখবেন এলাকাবাসীর কাছে রটবো যে এই লোকটা মানুষ মাহফিল গিয়েছিল, ওহ মাহফিলতে গিয়েছিল, মাহফিল শেষ কইরা উনি দোয়া করে বাড়িতে আসছে, বাড়ির সামনে এসে হুচট খায় পড়ছে আর গরু নিয়ে নীতি নীতি মারা গেছে গা। এমন হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগানোর দরকার। ভাইয়েরা আমার, দেখেন আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আশা করি আপনারা তেলাওয়াত শুনলেই বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে কথা বলবো। কারণ এই আয়াতটা এমন একটা আয়াত, রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মিম্বরে বসে তেলাওয়াত করে, ঠিক না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজার আলোচনা করছেন। রোজা যেহেতু কয়েকদিন পরে রমজান শুরু হবে, তাই আমি আপনাদের সামনে রমজানুল মুবারক, রমজানুল মুবারক, রমজান বরকতময় মাস আমাদের সামনে আসতেছে। ওই মাসের মধ্যে আমরা কি করব কি করব না, আল্লাহর নবী হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি আদেশ নিষেধ করছেন, এই মর্মে কিছু কথা বলতে চাই। বলবো নি? আপনারা কি বলেন? বলবো নি? আর বক্তাদের কাছ থেকে তো অনেক ওয়াজ নসিহত শুনে নেই, তো আমি বিকল্প দ্বারা আমি চেষ্টা করি উপস্থিত সময় যা দরকার ওই বিষয়টা কথা বলার। যেহেতু সামনে কয়েকদিন পরে রোজা আসতেছে, রমজান মাসটা যাতে আমাদের পুরোপুরি ভাবে কাজে লাগাইতে পারি, রমজানুল মুবারকটা যেন আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রমজান শরীফের রোজাগুলি রেখে রমজানের কদর করার জন্য বলছেন, হুবহু ওই রকম যেন আমাদের রমজান মাসটা কাটাইতে পারি, মূল্যায়ন করতে পারি আল্লাহর হুকুম মোতাবেক, নবীর সুন্নত তরিকায়। এই মর্মে আমি কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে বলা তৌফিক দান করেন, আর আমার শ্রোতাবৃন্দ যারা আছেন আল্লাহ তাআলা যেন সবাইকে আমলে নিয়তে শ্রবণ করা তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে সম্বোধন করেছেন একটা জাতিকে। খেয়াল করে দেখেন, এই দুনিয়ার মধ্যে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষ মুমিন না। কি বলেন আপনারা? সমস্ত মানুষ কি ইমানদার? সমস্ত মানুষ ইমানদার না। এই জমিনে যত 700 কোটি মানুষ বসবাস করে, এই সবাই ইমানদার না, বরং এই সমস্ত মানুষের মধ্য থেকে একটা দল হইল ইমানদার, ঠিক নেই? এখন ইমানদার কাহাকে বলে? এই কথাটা শোনার পরে মনে মনে ভাবতেছেন, আরে হুজুর ইমানদার তো আমরা ইমানদার। আরে ভাই, ইমানদার যাদের মধ্যে ইমান আছে তাকে ইমানদার বলে। আমার মধ্যে ইমান আছে কিনা একটু বিশ্লেষণ শুনলেই বুঝতে পারবেন যে আমার ইমানটা কোন পর্যায়ে। আমরা অনেকেই জানি রোজা ভাঙার কারণ থাকে, নামাজ ভাঙার কারণ থাকে, ওযু ভাঙার কারণ আছে, কিন্তু এই কথাটা জানি না যে ইমান ভাঙার কারণ আছে। ইমান ভাঙার কারণ নাই। আপনি ইমান আনলেন, কিন্তু বিশ্বাস করলেন যে আমার সমস্যা সমাধান হয়ে যাবে মাজারে গেলেই। আপনাদের মাজারে গেলেন, মুসলমানের ঘরে মুসলমান, আকীদা কি? বলে আমার সমস্যার সমাধান বাবাই করে দিব। আর আমি শাহজালাল মাদ্রাসার ছাত্র, বাস্তবে দেখে আসছি। আমি আলতু কথাবার্তা বলি না, আইডিয়া করে কথা বলি না। শাহজালাল মাদ্রাসার ছাত্র আমি, ওখানে লেখাপড়া করেছি, সচক্ষে দেখেছি। আপনাদের এলাকা থেকে লোক যায়, আর বেঈমান কাফেররা যায় না, ইহুদি খ্রিস্টান না, মুসলমানের ঘরে মুসলমান। জিজ্ঞেস করেছি, আমি নিজের কান দ্বারা শুনছি, আমার জবান দ্বারা জিজ্ঞেস করছি, ভাই বাড়ি কোথায়? অমুক জায়গা, নাম বলবো না, নাম বলে চিন্তা লই ভাই। তো কেনে আসছেন এখানে? ও 10-12 বছর যাবৎ বিয়ে করছি, সন্তান হয় না। একজন আমার পরামর্শ দিল তার নাকি সন্তান হয়েছে, বাবার কাছে আসছে,
এখানে মানে ফাঁসি নিয়ে বাবা খুশি হইয়া তাকে সন্তান দিছে। এই বড় আশা নিয়া অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারে কাম হয় না। যত ধরনের ডাক্তার দেখানোর দরকার সব ব্যবস্থাপত্র গ্রহণ করেছি। আমাদের আজকে 10-12 বছর হয়ে গেছে, সন্তান হয় না। বড় আশা নিয়ে আসছি বাবার কাছে, বাবা যদি খুশি হয়ে একটা সন্তান দেয়। এই কথাটা যে বলছে ইমান আছে, জুড়ে বলেন শেষ গেছে না। আপনি আর মুশরিক হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। ওই যে হিন্দু রাম রাম হরে শ্যাম, রাম রাম শ্যাম শ্যাম করে মূর্তির সামনে, আর আপনি গিয়া এই বাবার কাছে গিয়া সাহায্য চাইলেন, আপনার দুই দলের মধ্যে কোনো ব্যবধান নাই। এই জন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতের মধ্যে ইমানদারকে সম্বোধন করেছে। ইমানদার কারা? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আখবিরনি আনিল ঈমান, ওগো আমার আল্লাহর হাবিব আপনি বলেন ইমান কাহাকে বলে। এই হাদিস থেকে শুনেন, দেখবেন ইমান আল্লাহর নবী যে সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞার মধ্যে আমাদের ইমান পড়ে কিনা। অনেকের কাছে খারাপ লাগবো, অনেকের কাছে খারাপ লাগবো কেন জানেন? আর এই রোগে আমি নিজেও আক্রান্ত। ভাইরা আমার, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসছি না, আমি সহি কথাগুলি বলার জন্য আসছি। গ্রহণ করেন, উপকার হবে। গ্রহণ করবেন না, এটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদের দুশ্মন? আমি কি দুশ্মন? আপনাদের কোন ক্ষতি করার জন্য আসছি? আপনাদেরকে অপমান করার জন্য আসছি না, বরং আমরা উভয় সঠিক দিন মেনে কিভাবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি, ওই জন্যই এই মর্মে কিছু সহি কথা বলার জন্য আসছি। আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন। আমরা উভয় ভালোবাসি, মহব্বত করি আল্লাহর জন্য, ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ ভাবে যাতে আমরা দুনিয়ার মধ্যে যেভাবে একজন আরেকজনকে ভালোবাসি, আখিরাতে ভয়ঙ্কর কিয়ামতের দিনে যেন আল্লাহর কাছ থেকে বিচারের পরে আমরা এই দলবদ্ধ ভাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারি। এই মর্মেই কিছু সহি কথা বলার জন্য আসছি, বলবো নি? খেয়াল করেন, আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, আখবিরনি আনিল ঈমান। হাদিসে জিবরিল, হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, মুহাদ্দিসিনদের ভাষায় এটাকে হাদিসে জিবরিল বলা হয়। তার মানে হইল কোন এক সময় জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করিয়া সরাসরি আল্লাহর নবীর কাছে আসছে। নবীজি বসা, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি। আল্লাহর নবী বলেন যে এই নবীর হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছে, নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলায় বসছে। আমরা তাশাহুদের মধ্যে বসি, কিভাবে বসছে? দুইটা ব্যাখ্যা। একটা হইলো হুদুমি যদি আল্লাহ নবীকে বুঝায়, তাহলে নবীজির হাঁটুর মধ্যে জিবরিলের হাত রাখছে। আর যদি এই হুদুমির দ্বারা জিবরিলকে বুঝায়, তাহলে জিবরিল নিজে তার হাঁটুর মধ্যে হাতগুলো এইভাবে রাখছে। রাখিয়া বৈশা কয়েকটা প্রশ্ন করছে। এর মধ্যে একটা প্রশ্ন হইলো আখবিরনি আনিল ঈমান, ও আল্লাহর হাবিব আমাকে বলেন তো ঈমান কাহাকে বলে। এই দেখেন নবীজি কি ব্যাখ্যা দিয়েছেন। নবীজির ব্যাখ্যার সাথে আমার এটা মিল খায় কিনা দেখেন। যদি হাদিসের সাথে মিল খায়, বুঝবেন আল্লাহর তালিকার মধ্যে, আল্লাহর কাছে যে ইমানদারের তালিকা, ওই ইমানদারের তালিকার মধ্যে আমি আছি। আর যদি মিল না খায়, আর আল্লাহর তালিকার মধ্যে যদি আমার নাম না থাকে, জমিনের মধ্যে দুনিয়ার মধ্যে সাফাবাদী করে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে লাফালাফি করা যাবে, আমি ইমানদার, আমি ইমানদারের ধরে ইমানদার, কিন্তু নাজাত পাওয়া যাবে না। নাজাত পেতে হলে আপনাকে আমাকে আল্লাহর তালিকায়, আল্লাহর কাছে যে মুমিনদের তালিকা, ওই তালিকা মুক্ত হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এবার আসেন, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করেছে, আল্লাহর হাবিব তখন জবাবে বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহর নবী মৌলিক 6টি বিষয় উল্লেখ করছেন। এর মধ্যে প্রথম বিষয়টা হইল আল্লাহর উপরে ঈমান আনয়ন করা, 2 নম্বর মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনা, 3 নম্বর আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনা, 4 নম্বর আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করা হয়েছে সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করা, 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা, মৃত্যু হবে, মৃত্যুর পরে আমরা আলমে বরজখে চলে যাব, 40,000 বছর আমাদেরকে অবস্থান করতে হবে, এরপরে বড় কিয়ামত কায়েম হবে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, কিয়ামত কায়েম হওয়ার পরে হাসর ময়দান তৈরি হবে,
আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে উপস্থিত করা হবে, আমলনামা বিতরণ করা হবে, আল্লাহর পক্ষ থেকে হিসাব নেওয়া হবে, এরপরে মিজানের পাল্লা স্থাপন করা হবে, এরপর ফুলসিরাত স্থাপন করা হবে। আল্লাহ বিচার করার পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ঠিক না? এগুলা বিশ্বাস করতে হবে। এরপরে তকদীরের প্রতি বিশ্বাস করা। তকদীর মানে কি? আপনাকে আমাকে এই দুনিয়াতে আসার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনি আমি কি খাবো, কি পরিধান করব, আপনার আমার পজিশন কেমন হবে, সব ফয়সালা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে বাবা দুনিয়া নিয়ে লাফালাফি করে আর কম্পিটিশন করে কোনো পরিবর্তন হবে না। আল্লাহর পক্ষ থেকে যা ফয়সালা, যা সিদ্ধান্ত, যা বরাদ্দ, এতটুকুই আপনি খাবেন। যতই চেষ্টা করেন আর যতই টাকাই রোজগার করেন না কেন, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিকের চেয়ে একটা দানাও বেশি খাইতে পারবেন না। ঠিক না বলেন? তো এগুলা বিশ্বাস করার নাম হইল ঈমান। এবং তো মৌলিক 6টি বিষয় বললাম, এই 6টি বিষয়ে 6টা আলোচনা, লম্বা আলোচনা আছে। আল্লাহর উপরে ঈমান আনয়ন করা ব্যাখ্যা কি? আল্লাহ আল্লাহ আল্লাহকে বিশ্বাস করলাম যে আল্লাহ একজন আছেন, এই শেষ না। আল্লাহকে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা ব্যাখ্যা কি? উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করা ব্যাখ্যা হইল সব সময় আমাকে স্মরণ রাখতে হবে আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ হচ্ছেন আমার মালিক, আমার এই দুনিয়ার জীবনের জীবন মরণের মালিক আল্লাহ, আমার জীবনে সব অবস্থা আসে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত অবস্থাকে পরিবর্তন করেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা? আমরা জবান দ্বারা বলি যে আমার জীবনে সব সমস্যার সমাধান আল্লাহ করেন, ঠিক। জবান দ্বারা বলি, কান দ্বারা শ্রবণ করি, স্বীকার করি, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় ডানে বামে দৌড়াদৌড়ি করি। ঠিক কিনা বলেন? বলি, স্বীকার করি যে মানব জীবনের সমস্যার সমাধান আল্লাহ করেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো সমাধান হবে না। জবান দ্বারা বলি, কান দ্বারা শ্রবণ করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে বিশ্বাস নাই। প্র্যাকটিক্যাল বাস্তব ক্ষেত্রে যখন আমার জীবনে কোনো সমস্যা চলে আসে, তখন উচিত ছিল আমার কথা অনুযায়ী সুজা মসজিদে গিয়ে সুন্দর করে ওযু করিয়া আল্লাহর ঘর বসে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিককে বলা, ও মালিক, আমি বিশ্বাস করি আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আমার জীবনে যত সমস্যা আসতেছে এগুলি আপনার পক্ষ থেকে আসছে, আর এই সমাধান একমাত্র আপনিই করবেন। আপনি ছাড়া জমিনের কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী আমার সমস্যার সমাধান করতে পারবে না। ও মালিক, দয়া করে আমার সমস্যার সমাধান করিয়া দাও। কোনদিন বলছি? কথা বলেন না কেন? সুন্দর ইমানদার আমি জবান দ্বারা বলতেছি আল্লাহই করেন, আল্লাহর হুকুমই হয়। আমার জীবনে সুখ আসলে আল্লাহ চাইলে আসবে, আমি যদি ইজ্জত আর সম্মান পেতে চাই আল্লাহ চাইলেই আমি ইজ্জত আর সম্মান পাবো। জবান দ্বারা বলি, বাস্তব ক্ষেত্রে এর বিপরীত। আমরা ডানে বামে দৌড়াদৌড়ি করি, অমুকের কাছে তমুকের কাছে, মনে করি অমুকের সাথে আমার সম্পর্ক থাকলে আমার পথ চলা সহজ হবে। আর মিয়া, অমুক তো মাখলুক, তার কি ক্ষমতা আছে? এই তো মৃত্যুবরণ করে দুনিয়া চলে যাবে। কথা বলেন না কেন? তার দিন আছে। এই মাখলুকের ইন্দ্রিয় থেকে বের করতে হবে, আল্লাহর মহব্বত দিলে মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ আমার মালিক, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা। আল্লাহ আমার মালিক, আল্লাহর গোলাম আমি। সুতরাং আমার দুনিয়ার জীবনের সব অবস্থার মালিক আল্লাহ। আমার জীবনে যদি কোনো সমাধান না হয় আল্লাহর পক্ষ থেকে আসবে, আর যদি কোনো সমস্যা এসে থাকে আল্লাহর পক্ষ থেকেই আসছে। দুনিয়ার সবাই মিলে যদি আমাকে কষ্ট দিতে চায়, পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়ালাম ওয়ালাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সরাসরি বলছেন, হে আমার সাহাবত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, খেয়াল করে শুনো, ইয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক। দুনিয়ার সবাই যদি মানুষ এবং জিন জাতি মিলিয়া তোমার কোনো উপকার করতে চায়, খেয়াল করে শুনেন, কোনো উপকার করতে চায়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন ওই উপকারটুকুই করতে পারবে যেটুকু আল্লাহ তোমার তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এর বাহিরে চুল পরিমাণ বেশি উপকার করতে পারবে না। এটা হলো আকীদা, এটা হলো ঈমান। আল্লাহ নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আবার বলে গেছেন, ওয়ালা ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, ও আমার সাহাবীরা, যদি দুনিয়ার
সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে তোমার কোন ক্ষতির সিদ্ধান্ত নেয়, ক্ষতি করতে চায়, লাম ইয়াদুররুকা, তোমার কোন ক্ষতি করতে পারবে না। অতটুকুই ক্ষতি হবে যতটুকু আল্লাহ তোমার তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, অতটুকুই ক্ষতি হবে। এর চেয়ে বেশি ক্ষতি করার কোন ক্ষমতা দুনিয়ার কারো নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর উপর ঈমান আনা। আজকে আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার মাহবুব, আল্লাহ আমার লালনকর্তা, আল্লাহ আমার জীবনের সব সমস্যার সমাধানকারী বলি জবান দ্বারা, কান দ্বারা শ্রবণ করি, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব ক্ষেত্রে তার বিপরীত। বলে এক কথা, পরে আর এক রকম। এদেরকে কি জানি বলে? হ্যাঁ, কথা বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আতাকুলু মা লা তাফআলুন। ও ইমানদার, লেমা লেমা লেমা, কেন কেন? আল্লাহ প্রশ্ন করে, লেমা তাকুলুনা মা লা তাফআলুন, এই তোরা যে যা বলস তা করস না, আর যেটা করস না বলস কেন? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে যে নিকৃষ্ট কথা এটা যে যা বললো তা করে না। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই জন্য ইমানদার কাহাকে বলে? যে আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করা ব্যাখ্যা কি? আমার জীবনের সর্বাবস্থায় খেয়াল করা, আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হওয়া, আল্লাহর প্রতি ধাবিত হওয়া, আল্লাহকে স্মরণ করা, আমার প্রতিটা কথা, প্রতিটা কাজের ক্ষেত্রে আমার খেয়াল রাখা যে আমার কথার দ্বারা আমার মালিক রাজি হচ্ছে না নারাজ হচ্ছে, আমার কাজের দ্বারা আমার মালিক আমার উপরে সন্তুষ্ট হচ্ছেন না অসন্তুষ্ট হচ্ছেন, সদা সর্বদা খেয়াল রাখার দরকার আছে না নাই ভাই? আল্লাহ যদি রাজি হয়ে যায় আমার উপরে, দুনিয়ার কারো পরোয়া করেন না, কোনো কিছু দরকার নাই, বাস আল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর প্রোডাকশন যদি আপনার সাথে থাকে, আল্লাহর সাহায্য যদি আপনার সাথে থাকে, দুনিয়ার কেউ কিচ্ছু করতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ কোরআন আয়াতের মধ্যে বলছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ বলেন, নবীজিকে লক্ষ্য করে বলেন আল্লাহ, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আল্লাহ যদি আপনার কোন ক্ষতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন, খেয়াল করে শুনেন কথাটা, যদি আল্লাহ নবীকে বলছেন, এটা মুফাসসিরিনে কেরাম বলেন আমাদেরকেও বলছেন। আল্লাহ বলেন, ও মানুষ, ও আমার বন্ধু, আমার নবী, আল্লাহ যদি কারো ক্ষতির সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে এই ক্ষতির হাত থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যত বড় ছায়ার নিচে থাকেন না কেন, আর যত বড় শক্তির প্রোডাকশনই থাকেন না কেন, আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ যদি আসমান থেকে, আরশের মালিক আরশ থেকে জুতার ফিটার সিদ্ধান্ত করে, তাহলে আপনার গালে জুতার বাড়ি লাগবেই লাগবে। পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না আপনাকে, ঠিক আছে? এরপরে আল্লাহ বলছেন, ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আর আমার বন্ধু, ও আমার নবী, ও আমার রাসূল, খেয়াল করো, আমি আল্লাহ যদি আপনাকে কোন কল্যাণ দান করি, আমি কোন মঙ্গল দান করি, আমি কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে খেয়াল করে শুনো, আমার এই সিদ্ধান্ত, আমার এই কল্যাণ থেকে আপনাকে পৃথিবীর কেউ বঞ্চিত করতে পারবে না। এটা ঈমান। আল্লাহ কোরআনের মধ্যে আমাদের ঈমান শিক্ষা দিয়েছেন। ও মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ মানব জীবনে সব সমস্যার সমাধান করেন, এই বারবার বলি শুনি, বাস্তব ক্ষেত্রে তার ভিন্ন। এটা আজকে থেকে আমরা নিয়ত করি, আমার আলোচনা শ্রবণ করার পর থেকে জীবনের প্রতিটা অবস্থায়
প্রতিটা মুহূর্তে কার দিকে মুতাওয়াজ্জা হওয়া দরকার? জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহকে স্মরণ করা। সমস্যার মধ্যে পড়ে গেছেন, তাহলে দৌড়াদৌড়ি করা কোনো দরকার নাই। তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আল্লাহ সমাধান করেন আপনি। আমি বিশ্বাস করি এই পৃথিবীর কোন শক্তি আমার এই সমস্যার সমাধান করতে পারবে না। ও আল্লাহ, আপনিই সমাধান করতে পারেন, মেহেরবানি করি আমার সমস্যার সমাধান করে দেন। আল্লাহর কসম, আল্লাহ যদি সমাধান করেন পৃথিবীর কেউ আপনার কোন ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব, একটু দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। আজকে এই যে বোঝ বান্দা আমাদের জীবন যাপন করে আসতেছি, একটু পরিবর্তন করা দরকার। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন করার চেষ্টা না করে, আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করেন না। এই জন্য আমার জীবন চলার ক্ষেত্রে আমাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হতে হবে। ভাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান যারা রাখে তাদেরকে ঈমানদার বলে। আল্লাহ তাআলা ঈমানদারকে মায়া করে, মহব্বত করে সম্বোধন করেছেন। দেখেন, গোটা দুনিয়ার মধ্যে প্রায় 700 কোটি মানুষ বসবাস করে, এদের মধ্যে একটা দল হলো ঈমানদার। ওই ঈমানদারকে আল্লাহ মহব্বতের সুরে সম্বোধন করে বলে, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করেছিলাম। কেন? রোজার দ্বারা কি হবে, লাভটা কি? মহান আল্লাহ আয়াতের শেষ দিকে বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি এই জন্য, ওই রোজার মাধ্যমে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। রোজার মাধ্যমে নগদ পুরস্কার তাকওয়া হাসিল হবে। এখন আপনারা ভাবতে পারেন যে হুজুর তাকওয়া কি? এত কষ্ট করে সারা দিন না খেয়ে রোজা রাখবো আর 20 রাকাত তারাবি। তারাবি কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 8 রাকাত না? 8 রাকাত তারাবি। কত বড় বাটফার, কত বড় বাটফার! 8 রাকাত তারাবি করে। আজকে মুসলমান আমল থেকে দূরে চলে যাচ্ছে, আর সাফাবাদী করে, ফিতনা করে মুসলমানদেরকে আরো বেশি বেশি করে আমল থেকে দূরে সরাইতে চায়। এমন আছে না? নাই? পরিষ্কার তারাবি 20 রাকাত ছিল, আছে, থাকবে। আজ বাকি যেগুলো শুনতেছেন সব বুঝতে হবে ফিতনা। এটা নতুন দাজ্জালদের আবিষ্কৃত ফিতনা। এর থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই ফিতনাবাজদের কথা শোনা যাবে না। তারাবি করা করবেন। এখন এই 20 রাকাত তারাবি পড়িয়া আপনি সারাদিন উপবাস থেকে রোজা রাখিয়া আল্লাহ বলছেন তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জানা বোঝার দরকার আছে না নাই? তাকওয়া এটা মেইন পাওয়ার সোর্স, এই পাওয়ার হাউস। এই তাকওয়ার গুণ যারা অর্জন করতে পারে, আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন, ও মানুষ, তোমরা কম্পিটিশন করে তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর হও এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হও যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের ন্যায়। আর এই প্রশস্ত জান্নাতকে আমি আল্লাহ তৈরি করেছি তাকওয়াওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তৈরি জান্নাতে যেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহ তাআলা যে রোজাকে ফরজ করছেন, এই রোজা রাখলে তাকওয়া অর্জন হয়। আর তাকওয়া অর্জন করতে পারলে কি হবে? যে চির সুখের ঠিকানা, নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক হওয়া যাবে। ঠিক নেই? জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করেছেন, সৃষ্টি করেছেন, বানাইছেন। আর মুত্তাকি এই তাকওয়ার গুণ অর্জন হবে কিভাবে?
রোজার মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য কয়েকদিন পরেই রোজা শুরু হবে, এই রমজানুল মুবারক। আপনি আমি রোজার মাধ্যমে সারাদিন না খেয়ে 20 টাকা তারাবি নামাজ পড়িয়া ওই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে নগদ পুরস্কার তাকওয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আর এই তাকওয়া অর্জন হলে কি হবে? তাকওয়ার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাকওয়া মানে হইল আল্লাহর ভয়, তাকওয়া মানে হইল বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর নাফরমানি থেকে বিরত থেকে আল্লাহর সমস্ত বিধান পালন করার নাম হইল তাকওয়া। আর একটা মানুষের অন্তরের মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে, ওই মানুষটা কোনো সময় কোন জায়গায় নাফরমানি করার সাহস পাবে না। আরে আইন প্রশাসন, এই সমস্ত ফৌজ, এই সমস্ত বাহিনী কি করবেন আপনি? সৌদি আরব বারবার নেওয়াইছে, বেশ 10-12 বার গেছি। ওই দেশে তো আপনি দিকে আসলাম যে আজান হইলে পরে আপনার দোকান বন্ধ করতে হবে, সরকারি আদেশ। বাহিনী একটু নিযুক্ত করছে, মতুয়া বাহিনী। এরা কি বলে? মতুয়া বাহিনী বলে। এরা গাড়ি দিয়ে টহল দেয়, আজান হওয়ার পরে যদি দেখে কোনো দোকান খোলা, লাইসেন্স বাতিল। তো আমি নিজে চোখে দেখে আসছি। অনেক সময় আমার বাসা থেকে যখন বাইরেছি, হেরেম শরীফে যাবো নামাজ পড়ার জন্য, তো রাস্তার মধ্যে দেখতেছি না ডানে বামে দোকান আছে না, এই দোকানগুলি দেখতেছি অনেক দোকান সব বন্ধ। আজান হয়েছে, হেরেমের মধ্যে বাইতুল্লাহ আজান হয়েছে, সব বন্ধ, মার্কেট বন্ধ। তো মার্কেট বন্ধ করছে, এই যে সরকার বন্ধ করলো, দোকান বন্ধ থাকবে কেন? খানা খাবার দায় না নামাজ পড়া দায়? এটা আমার যা বলেন, কেন নামাজ পড়া দায়? একটাই নামাজ পড়ে না। সারাদিন ব্যস্ততা, কাস্টমার ব্যস্ততায় ওই সুযোগে তারা খানা খায়। আমি অনেক দোকানের মধ্যে ঢুকে দেখছি বাঙালিরা খানা খাইতেছে, নামাজ হইতে না দেখেন। আমরা সারাদিন ব্যবসার মধ্যে জামালার মধ্যে খানা খাইতে পারি না, এই একটা সুযোগ দেয়, ওই সময় তারা খানা খায়, একটাই নামাজ পড়ে না। এখন বলেন আপনারা, এই যে বাহিনী সরকার নিযুক্ত করলো, এই আইন প্রয়োগ করিয়া নামাজ বানাইতে পারছে? নামাজ পড়ে না কেন? অথচ হেরেম শরীফের মধ্যে কত পবিত্র জায়গা, এক একটা আমলের পরিমাণ সব কি হয়? আল্লাহর নবী বলেন 1 লক্ষ গুণ বৃদ্ধি করে সব দেওয়া হয়। আর দুনিয়ার মানুষগুলি পাগলেরা উম্মাদের ন্যায় এই পবিত্র জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে, আর ওই জায়গার মধ্যে বসে নামাজ পড়ে না কেন? একমাত্র তাকওয়া, আল্লাহর ভয় নাই। আল্লাহর আদালতে আসামির কাঠগড়া দাঁড়াইয়া আমার দুনিয়ার জীবনে সব হিসাব দিতে হবে, এই ভয় যদি অন্তরের মধ্যে থাকে, লক্ষ্য করে দেখেন, গভীর মনোযোগ খেয়াল করে দেখেন, চক্ষু বন্ধ করে চিন্তা ভাবনা করে দেখেন, এই লোকটা ভালো হওয়ার জন্য কোন বাহিনীর দরকার নাই, এই লোকটা অটোমেটিক ভালো হয়ে যাবে। ওই তাকওয়ার গুণেই তাকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে। জোরে বলেন ঠিক কিনা? এই তাকওয়া চমৎকার একটা গুণ, আর এই তাকওয়ার গুণ যারাই অর্জন করে, আল্লাহর ওয়াদা আখিরাতে জান্নাত, আর দুনিয়ার মধ্যে তাদের সম্মানকে বাড়ায়া দিবেন। এই দুনিয়ার মধ্যে তাকওয়ার গুণ অর্জন করলে কি পরিমাণ সম্মান দুনিয়াতে বিক্রি করে দেওয়া হয়, এই মর্মে একটা ঘটনা বলি, খেয়াল করে শুনেন। ঘটনা সাহাবায়ে কেরামদের জমানার ঘটনা। যদি এই ঘটনা সাহাবায়ে কেরামদের জমানা বাস্তবে ঘটেছে, কিন্তু এই ঘটনার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় আছে, এই জন্য ঘটনা বলতে চাই। বলবো জোরে বলেন, বলবো? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার জমানার ঘটনা। উনি হলেন আমিরুল মুমিনিন, মদিনার সম্রাট, মদিনার বাদশা, মদিনার প্রধানমন্ত্রী। তার শাসনামলে আপনি তার অভ্যাস ছিল রাত্রে এশার নামাজের পরে রাত্রে খাবার গ্রহণ করিয়া 14 দেশে মানুষ যাতে চিনতে না পারে, বুঝতে না পারে উনি আমিরুল মুমিনিন, এই জন্য তিনি মদিনার অলিতে গলিতে তিনি ঘুরে ঘুরে জনগণের খবর নিতেন, জনগণের অবস্থার প্রতি খেয়াল করতেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আজকে বর্তমান দুনিয়ার মধ্যে কোন প্রধানমন্ত্রী পাইবেন জনগণের খবর নেওয়ার জন্য একা একা রাস্তায় আসবো? পাবেন? দেখেন খুলাফায়ে রাশিদিন খেলাফতের আমল কত চমৎকার ছিল। খলিফাতুল মুসলিমিন, কোন সিকিউরিটি নাই, কোন গার্ড নাই, একা একা তিনি রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে জনগণের খবর নিচ্ছেন, কার কি সমস্যা, কার কি মুসিবত, কার কি প্রবলেম, এগুলো তিনি দেখে
সমাধান করার জন্য চেষ্টা করতেছেন। হায়াতুস সাহাবা পড়েন দেখবেন অনেক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ছদ্মবেশে তিনি জনগণের সমস্যার সমাধান করছেন। তখন এই লোকগুলি যাদের সমাধান করা হয়েছে তারা বলতেছে, আরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব না হইয়া তুমি হওয়ার দরকার ছিল, তুমি কত ভালো মানুষ, আজকে তুমি আমাদের গভীর রাতে আমাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেছো। উনি হচ্ছেন আমাদের আমিরুল মুমিনিন, আমাদের আমির, অথচ আমাদের খোঁজ খবর না নিয়া তিনি আলিশান ঘরের মধ্যে তিনি শুয়ে রয়েছেন, অথচ ওই লোকটা জানে না যে উনি হচ্ছেন আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলে ঘটনা আছে না? ফাদার আমল পড়েন, একাদে সাহাবা পড়েন, দেখবেন অনেক ঘটনা আছে। তিনি তার বিবি সহ বিভিন্ন কাজ করেছেন, জনগণের পরিচয় দেন নাই, এরপরে পরিচয় প্রকাশ পাইছে। ভাইয়ের আমার, তার অভ্যাস ছিল রাত্রে না ঘুমিয়ে ছদ্মবেশে তিনি জনগণের খবর নিতেন। এক রাত্রে গভীর রাত্রে বের হইছেন, হাঁটতে 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 সামন দিকে অগ্রসর হইয়া শুনতেছেন একটা রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির ভিতরে ঘরের ভিতরে মা এবং মেয়ে আলাপ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আলোচনায় তো বোঝা যায় যে আলোচনাগুলো কে কে করতেছে, ঠিক না? একটু খেয়াল করে দেখবেন রাস্তার পাশে যে বাড়িগুলো আছে, রাস্তার পাশে দাঁড়াইলেই ঘরের ভিতরে আলোচনা হইলে বাইরে থেকে শোনা যায়। শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন, ঘুমাই গেছেন নাকি আপনারা? মনে হচ্ছে যে আপনার কথা বলি না, ঘুমাই গেছেন গা। আচ্ছা বলেন, একটা লোক বাইরে থেকে শুনলে ঘরের ভিতরে আলোচনাটা শুনলে তুই বুঝে না কে কে আলোচনা করতেছে। এরা ছিল গোয়ালিনী, গোয়ালিনী গাভী দুধ বিক্রয় করিয়া সংসার চালাইতো। তো দেখা গেছে ওই দিন দুধের পরিমাণটা একটু কম ছিল। মেয়ে বলতেছে মারে, মা, মেয়ে মারে বলতেছে, মা আমাদের তো গাভী আজকে দুধের পরিমাণ কম হয়েছে, এখন কি করা যায়? মা মেয়েকে বলতেছে যে রে সমস্যা কি, একটু দুধের মধ্যে একটু পানি মিশাইলাম তো আমাদের দুধের লেভেল ঠিক হয়ে যাব, আমরা বাজারে বিক্রয় করবো। তখন মেয়ে বলতেছে মারে, আরে আপনি যে বলতেছেন আমি দুধের মধ্যে পানি মিশাবো, দুধের মধ্যে পানি মিশাইতে তো আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মা তখন মেয়েকে বলে, ও আমার মেয়ে, তোমার খলিফাতুল মুসলিমিন ফারুক আযম নিষেধ করেছে, শুন বুঝলাম। আমরা আমাদের ঘরের মধ্যে দুধের মধ্যে পানি মিশাইলে খলিফায় দেখবো নি। কথা বলেন না কেন? আপনাদের অবস্থায় মনে হলে দেখবো, দেখবো নি। মা তখন মেয়েকে বলে, ও আমার মেয়ে, আমাদের ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে আমরা যদি আমাদের দুধের মধ্যে পানি মিশাই, আমিরুল মুমিনিন তো দেখবে না, তো সমস্যা কোথায়? ভাইয়ের আমার কেউ করে শুনেন, ওই মেয়ে তখন মাকে লক্ষ্য করে বলে, ও আমার মা, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না, খলিফাতুল মুসলিমিন যদিও দেখবে না, কিন্তু একজন তো তিনি দেখবে। তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? মেয়ে তখন মাকে বলে, ও মা, খলিফাতুল মুসলিমিন দেখবে না তো কি হয়েছে? মহান আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদেরকে তো জবাবদিহি করতে হবে। আজকে অন্যায় ভাবে যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রয় করি, মানুষদেরকে ধোঁকা দেয়, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহর আদালতের মধ্যে আসামির কাঠ করা দান করাইয়া যদি আল্লাহ জিজ্ঞেস করে, ও মেয়ে, দুধের মধ্যে পানি মিশাইয়া ধোঁকা দিয়া ব্যবসা করলে কেন? জবাব দেওয়ার মতন কোন সুযোগ আসেনি। আপনারা একটা মাসলা বলবেন, দুধের মধ্যে পানি মিশানো যাবে? দুধের মধ্যে পানি মিশাইয়া বিক্রয় করা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? আল্লাহর নবী বলেন ব্যবসা করো হালাল, তবে ধোঁকা দেওয়া যাবে না। দুই নাম্বারকে দুই নাম্বার বলিয়ে ব্যবসা করো, এক নাম্বারকে এক নাম্বার বলিয়ে ব্যবসা করো, দুই নাম্বারকে এক নাম্বার বলে ব্যবসা করলে না তোমার মিথ্যার আশ্রয় ধোঁকা দেওয়া হয়। আর মানুষকে ধোঁকা দেওয়া হারাম। যারা মানুষকে ধোঁকা দেয় আমার উম্মতের দলভুক্তরা, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না। যারা দুনিয়ার মধ্যে মানুষকে ধোঁকা দেয় এরা আমার উম্মতের দলভুক্তরা, নাউযুবিল্লাহ বলেন। মাকে তখন মেয়ে বলেছিল, ও মা, দুধের মধ্যে পানি মিশাইলে যদি আমিরুল মুমিনিন দেখবে না, কিন্তু মা, আমিরুল মুমিনিনের আল্লাহ, আপনার আমার আল্লাহ, মহান আল্লাহ
মালিক তো দেখতেছে। তিনি যদি কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করেন দুধের মধ্যে পানি মিশাইলে কেন, জবাব দেওয়ার সুযোগ আসেনি। ভাইয়েরা আমার, তখন মাকে বুঝাইল, এরপরে তারা দুধের মধ্যে পানি মিশায় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাহির থেকে দাঁড়ায় শুনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমিরুল মুমিনিন কথাগুলো শুনছে। আচ্ছা, এখানে আমাদের কিছু শিক্ষণীয় আছে ঘটনা থেকে। প্রথম শিক্ষা হইল, মা মেয়েরে বলছে দুধের মধ্যে পানি মিশাও। শরীয়ত সমর্থিত না শরীয়তের বিরুদ্ধে? শরীয়তের বিরুদ্ধে না পক্ষে? শরীয়তের বিরুদ্ধে। মা শরীয়তের বিরুদ্ধে কাজ করার জন্য মেয়েকে বলছে, মেয়ে কথা মানে নাই। কেন? আল্লাহর আদেশ। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের আনুগত্য করা যাবে না আল্লাহর নাফরমানির মধ্যে। এখান থেকে আমাদের শিক্ষা, আমাদের মা, আমাদের বাবা, আমাদের শিক্ষক, আমাদের উস্তাদ, আমাদের ফিসাব, আমাদের নেতা যদি আল্লাহ রসুল দ্বীনের বিরুদ্ধে কোনো আদেশ করে মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কে মানলো, কে বললো, এটা দেখার বিষয় না। হয়তো সে শিক্ষক হতে পারে, হয়তো সে আমার ফিসাব হতে পারে, হয়তো আমার দলের নেতা হতে পারে, হয়তো আমার মা বাবা হতে পারে। যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, ওই মা বাবা, ওই উস্তাদ, ওই ফিসাব আর ওই দলের নেতাকে লাঠি মেরে আল্লাহর বিধানকে মানতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধানের সামনে কোন নেতার টাইম নাই। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মালিক, আল্লাহর সাথে কোনো আপোষ নাই। আল্লাহর ব্যাপারে যদি আমার বাবা আসে, বাবাকেও চাপ দিতে রাজি না। সাহাবায়ে কেরাম তা দেখাইছেন, সাহাবায়ে কেরাম তা দেখাইছেন। আরে আল্লাহর নবীর সাহাবীদের জীবনের মধ্যে শত শত ঘটনা এমন রয়েছে। যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের পক্ষে ছেড়ে কাফেরদের পক্ষে বোমা সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হয়েছে। এখন বারবার বাবা ছেলেকে ফলো করছে, ছেলে পাশ কেটে চলে যাচ্ছে। এক পর্যায়ে ছেলে বাবাকে এক চতুর্থ পর্যায়ে বাবাকে সাথ দেয়, বাবাকে হত্যা করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর আসলো, সাহাবায়ে কেরাম বলতেছে যে সে তার বাবাকে হত্যা করেছে। আল্লাহ নবী বলেন যে এখানের মধ্যে বাবা ছেলে সম্পর্ক থাকে না। যেই বাবা আল্লাহর বিরুদ্ধে যায়, যেই বাবা নবী রাসূলের বিরুদ্ধে যাবে, কুরআন সুন্নাহর বিরুদ্ধে যাবে, আল্লাহকে অস্বীকার করবে, ওই বাবা বাবা থাকতে পারে না, ছেলের সাথে সম্পর্ক থাকতে পারে না। আর মুসলমান ইসলামের সূত্রে সম্পর্ক। নূহ নবীর ছেলে কাফের ছিল না? আল্লাহ নূহ নবী যখন আল্লাহকে বলছিলেন, হে আল্লাহ ইন্নাবনি মিন আহলি, এটা তো আমার ছেলে, কেন আমার ছেলে, তাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, হে নূহ, হে আমার নবী, সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, সাবধান, সে আপনার ছেলে না, আপনার ফ্যামিলির সদস্য না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এর আমল খারাপ, এ বেঈমান, এ তোমার সন্তান হতে পারে না। আরে জন্মসূত্রে সন্তান হইলে কি সন্তান হয়? ইসলামের সম্পর্ক আসল সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই জন্য ওই জায়গার মধ্যে দেখেন আমাদের শিক্ষা। মেয়েকে যখন মা যখন মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, দুধের পরিমাণ কম হয়েছে, একটু পানি দিলাম, পানি দুধের মধ্যে মিশানো যায় তো না যায়? না যায়। এই কাজটা সে করে নাই। আমাদের শিক্ষা হলো, আমরাও এখানে আমার যত বড় শক্তিশালী আমার ঊর্ধ্বতন কর্মকর্তা হোক না কেন, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বললে মানবো না, ঠিক না বলেন? এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা হলো, এখান থেকে আমরা আরো একটা জিনিস পরিষ্কার ভাবে বুঝতে পারি। সেটা হইল যে দুনিয়ার মানুষে কে দেখলো কে দেখলো না ওটা বিবেচ্য বিষয় না। আমাকে সবসময় স্মরণ রাখতে হবে, দুনিয়ার মানুষ দেখুক না না দেখুক, আমার আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? কারণ এখানে এই অন্যায় কাজ থেকে, ওই অপরাধ থেকে মেয়েটা বাঁচলো কেন? বলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। সে বিশ্বাস করেছে যে যদি আজকে পানি মিশাই, আমিরুল মুমিনিন দেখলো না, কি হয়েছে? আমার আল্লাহ তো দেখতেছে। একটা মানুষের অন্তরের মধ্যে যদি এই ভয় থাকে যে আল্লাহ দেখতেছে, দেখবেন কোন জায়গার মধ্যে ছোট হোক বড় হোক কোন অন্যায় কাজ করতে পারবে না, ঠিক না? ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কথোপকথন শ্রবণ করিয়া রাত্রে চলে গেলেন ঘরে। বাড়িতে যাওয়ার পরে তিনি রাত্রিতে খুব চিন্তা ভাবনা করলেন।
আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ আমার খেলাফতের আমলের মধ্যে এমন মেয়ে আছে যারা আপনাকে ভয় করে, তাকওয়াওয়ালা মুত্তাকি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন লোক পাঠাইয়া মা এবং মেয়েকে তার দরবারে নিয়ে গেলেন। মা এবং মেয়ে যখন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে প্রবেশ করলো, মা তখন তরতর করে কাঁপে, কারণ মনে মনে ভাবতেছে, মনে হয় গত রাত্রে আমি আমার মেয়ের সাথে যা কথাবার্তা হয়েছে কোন মাধ্যমে হয়তো বা খলিফাতুল মুসলিমিনের কান পর্যন্ত পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, খলিফাতুল মুসলিমিনের কাছে কথাগুলি মাধ্যমে আইছে না ডাইরেক্ট আইছে? মাধ্যমে শুনছেন না ডাইরেক্ট শুনছেন? ডাইরেক্ট শুনছেন। ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়েকে সান্ত্বনা দিয়া বলেন, তোমাদের গত রাত্রের আলোচনা আমি নিজ কান দ্বারা শ্রবণ করেছি। মেয়েকে লক্ষ্য করে বলেন, ও মেয়ে, তুমি যে আল্লাহকে ভয় করেছো, দুধের মধ্যে পানি মিশাও নাই, এই তাকওয়ার গুণ তুমি অর্জন করেছো। তাকওয়ার গুণ যারা অর্জন করে, মহান আল্লাহ এই দুনিয়ার মধ্যে তাদের সম্মান বাড়ায় দেয়। আমি খলিফাতুল মুসলিমিন ফারুক আযম সারা রাত্র তোমাকে নিয়ে ভেবেছি কিভাবে তোমাকে সম্মানিত করা যায়। আল্লাহর বান্দারা সারাদিন সারা রাত্র চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছি তোমাকে আমার এক ছেলের বউ বানাবো। তুমি আগে আসনি? সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রস্তাব দিলেন গোয়ালিনীর মেয়ে, সাধারণ ফ্যামিলির একজন মেয়েকে, ও মেয়ে, গত রাত্রে কথোপকথন দ্বারা আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে তাকওয়ার গুণ রয়েছে, তোমার মধ্যে আল্লাহর ভয় রয়েছে। যার অন্তরের মধ্যে তাকওয়ার গুণ থাকে, মহান আল্লাহ তাদের এই দুনিয়ার মধ্যে সম্মান বাড়া দেয়। তাই আমি সারা রাত্র তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করলাম, তোমাকে সম্মানিত করার দরকার, এই গুণের পুরস্কার দেওয়া দরকার। চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার যে কোনো একটা ছেলের বউ করে তোমাকে আমার বাড়িতে আনতে চাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদেরকে তার কাছে আনাইলেন। আনানোর পরে ছেলেদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ছেলেরা, এই যে একটা মেয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছে, ওই মেয়েটা বড় দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, তাকওয়ার গুণ রয়েছে। আমি চাই আমার ছেলেদের মধ্য থেকে যে কোনো একজন ছেলে ওই মেয়েকে বিয়ে করবে। কে আসলে বাবা ওই মেয়েকে তোমরা বিয়ে করবা? একজন ছেলে দাঁড়ায় বলতেছে, ও বাবা, আপনার যদি ইচ্ছা হয়, মেয়ে যদি রাজি হয়, আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার এক ছেলে রাজি, বিয়ে করার জন্য প্রস্তুত, মেয়েকে বললেন, ও মা, তুমি কি ওই ছেলের সাথে বিয়ে বসতে রাজি আসনি? ছেলেও রাজি, মেয়েও রাজি, বিয়ে হয়ে গেছে। বিয়ে করে ছেলের বউ করিয়া আমিরুল মুমিনিন তার বাড়িতে নিয়ে আসলেন। আমি এখান থেকে আপনাদের কাছ থেকে জানতে চাই, পরিষ্কার করে উত্তর দিবেন, গভীর মনোযোগের সাথে ওই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয়টা আলাদা করতে চাই। খেয়াল করে দেখেন, গোয়ালিনীর মেয়ে, সাধারণ ফ্যামিলির একটা মেয়ে, তাকওয়ার গুণ অর্জন করেছে, এখন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য। সাধারণ পরিবার থেকে প্রধানমন্ত্রী আমিরুল মুমিনিনের পরিবারের সদস্য হয়েছে। সম্মান মর্যাদা বাড়ছে না কমছে? জুড়ে বলেন, বাড়ছে না কমছে? আর আল্লাহ তাকওয়ার গুণ যারা অর্জন করে এই দুনিয়ার মধ্যে তাদের সম্মান বাড়ায় দেয়। জ্বলন্ত প্রমাণ একটা দুটা নয়, শতাধিক হাজার হাজার ঘটনা ফুতুহাতের কিতাব, ইতিহাসের কিতাবে স্মরণ করে লেখা আছে। আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করার দরকার আছে না? ভাইরা আমার, এটা তো দুনিয়ার সম্মান। খেয়াল করে দেখেন আখিরাতের সম্মান কেমন হবে। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের ঘটনা, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা, তোমাদের পূর্বে জমানার মধ্যে একজন লোক, অতীত জমানায় একজন লোক এমন ছিল, আল্লাহ তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন,
সৌন্দর্য দান করেছিলেন, তার বডি ফিটনেস সব ভালো ছিল, কিন্তু এত নিয়ামত পাওয়ার পরও সে আল্লাহর নাফরমানি করেছে, কখনো আল্লাহর হুকুম মোতাবেক চলে নাই। মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে সে ডাকাইল, কাছে আইনা ছেলেদেরকে বলতেছে, বাবারে আমি তোমাদের কেমন পিতা? আচ্ছা বলেন। বাবা যখন ছেলেদেরকে বলে আমি কেমন পিতা, বাবা যদি সুর হয়, ছেলেরা কি সুর বলবো? কি বলবে? ভালো। ঠিক না বলেন? জোরে বলেন ঠিক না? এমনই বাবা সন্তানদেরকে বলতেছে, ও বাবারা আমি তোমাদের কেমন পিতা? ছেলেরা বলতেছে, বাবা আপনি আমার আদর্শবান, আমাদের আদর্শবান পিতা। আচ্ছা, এখন বাবা বলতেছে সন্তানদেরকে লক্ষ্য করিয়া, ও বাবা রে, তোমাদের কাছে আমি আদর্শবান পিতা হইল, আল্লাহ আমাকে কোটি 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 মিলিয়ন বিলিয়ন নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার ছিল, কিন্তু আল্লাহর নাফরমানি করিয়া সারা জীবন কাটাইছি, আল্লাহর কাছে আমার কোনো দাম নাই, মূল্য নাই। এখন আমি মৃত্যুর সায়ান্নে পৌঁছে গেছি, কোন সময় জানি আমার মৃত্যু হয়, তবে তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, একটা কথা খেয়াল করেছিল। ওসিয়ত কাহাকে বলে জানেন? ওসিয়ত বলা হয় মৃত্যুর পদযাত্রী ব্যক্তি মরণের পূর্বে যে কথা বলে যায় ওটাকে ওসিয়ত বলা হয়। আর শরীয়তের পরিভাষায় ওসিয়ত যদি শরীয়ত সম্মত হয় পুরা করা ওয়াজিব হয়ে যায়, ঠিক না? সে ওসিয়ত করে রেখেছে যে আমার যদি মৃত্যু হয়, আমার মরণের পরে আমার লাশটাকে তোমরা আগুন দ্বারা পোড়াইবা। হিন্দুরা লাশ পোড়ায় না, মুসলমানরা কি লাশ পোড়ায়? আপনার কথা বলেন না কেন? মুসলমান কি লাশ পোড়ায়? মুসলমানরা লাশ পোড়ায় না। তো ছেলেদেরকে বলে যাইতেছে, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা ফুরাইবা, ফুরাইয়া ছাই বানাইয়া ঘূর্ণিঝড়ের দিনে বাতাসের সাথে উড়াই দিবা, আর কিছু ছাই পানির সাথে, সাগরের পানির সাথে মিশাই দিবা। কিছুদিন পরে বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ নবী হাদিসের মধ্যে যেভাবে বলছেন তার বাবার তোর আমি আপনাদের সামনে উপস্থিত করতেছি। নবীজি বলেন তখন কিছুদিন পরে ওই লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার সন্তানরা তার ওসিয়ত অনুযায়ী হুবহু তার লাশটা নিচে পুরাইছে, পুরাইয়া ছাই বানাইয়া কিছু ছাই বাতাসের সাথে উড়াই দিছে, আর কিছু ছাই সাগরের পানির সাথে মিশাই দিছে। শেষ। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, এই বাতাস তোমার মধ্যে আমার এই পাপিষ্ঠ বান্দার লাশের ছাইয়ের যে অংশ উড়াইয়া দিছে এগুলিকে একত্রিত করো। সাগরের পানিকে আল্লাহ আদেশ করলেন, ও পানি তোমার মধ্যে আমার এই পাপিষ্ঠ বান্দার ছাইয়ের যে অংশ মিশাই দেওয়া হয়েছে একত্রিত করো। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার জবান করে ইমানের আওয়াজে আওয়াজ দিবেন, এই বাতাস এবং পানি সৃষ্টি করছে কে? আওয়াজটা হইছে না? বাতাস এবং পানি কে সৃষ্টি করেছে? আল্লাহ। বায়ান আমার মহান আল্লাহ তার বাতাস এবং পানিকে আদেশ করলেন, ও আমার বাতাস, ও আমার সৃষ্টি পানি, তোমাদের মধ্যে আমার পাপিষ্ঠ বান্দার লাশের যে ছাইয়ের যে অংশ উড়াইয়া দেওয়া হয়েছে, যে অংশ পানি তোমার মধ্যে মিশে দেওয়া হয়েছে একত্রিত করো। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস এবং পানি একত্রিত করে ফেলছে। মহান আল্লাহ ওই লাশকে বললেন তুমি জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গিয়েছে, জীবিত হয়ে গেছে। আচ্ছা বলেন, মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাই জবান খুলে বলবেন, মৃতকে জীবিত করতে পারেন আল্লাহ। এটা বয়ান শুনছি আমরা, আমিও বয়ান করি, আপনারাও বয়ান শুনছেন, কিন্তু আমি এখন যে প্রশ্নটা করবো এটা হলো কি, হ্যাঁ মৃতকে জীবিত করেন আল্লাহ, এই ক্ষমতা আল্লাহর আছে, দেখছেন নি কেউ? হ্যাঁ, ওই ফিসল যারা তেরামল দেখছে এরা কোনো কথা বলতেছে না, দেখছেন নি? আচ্ছা বলেন, মৃত জীবিত হয়ে যাওয়া এটা দেখলে কেমন মজা লাগবে? আপনি যদি মনে করেন মানসিক গ্রামের কেউ মারা যায়, লাশটা আমি প্রায় জায়গার মধ্যে বলি
একটু মাথাটা আপনি ঠান্ডা করে চক্ষুটা বন্ধ করিয়া গভীর ভাবে খেয়াল করে দেখেন দৃশ্যটা কেমন হবে। মনে করে মানসিক গ্রামের একটা লোক মারা গেল, জানাজা প্রস্তুত করিয়া আমরা ইমাম সাহেব সামনে দাঁড়াইছে, হ্যাঁ, এই জানাজা পড়ানোর জন্য সবাই কাতার বন্দী হইয়া জানাজার নামাজের অপেক্ষায়। আর এই মুহূর্তে যদি খারল্লা থেকে এই মৃত ব্যক্তিরা বৈশা যায়, আর বৈশা আপনাদেরকে লক্ষ্য করে বলে আসসালামু আলাইকুম, কেমন হইব? কি বল তখন আমার তো মনে হয় কেউ কেউ দৌড় মারবো, আর কেউ কেউ মনে গণনা করতে যদি কেউ মরে গেছে গা মুসল কাপড় মনে এদিকে আমার সালাম দে। জীবনে দেখছেন যদি হয় গোটা দুনিয়া সব মিলিয়ে চলে আসবে আপনাদের গ্রাম্য ঘটনা করছে কি, এত কেউ কোনো জায়গায় দেখে না, শুরু নাই। কিন্তু আল্লাহ এই ক্ষমতা আছে না? না, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নাম শুনছেননি? ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন আমরা তো আল্লাহর কাছে প্রশ্ন করার অধিকার রাখি না, আর বিশ্বাস করি আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন বাস, কিন্তু দেখি নাই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর বন্ধু ছিলেন। তিনি কিন্তু আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে দেখাই দিন। বন্ধুর কাছে অনেক কিছুই চায়, দাবি করে না, এটা মহব্বতের অধিকার, ভালোবাসার অধিকার। যেমন মানসিক গ্রামের এলাকা আশপাশের লোকদের আমি ভালোবাসি, মহব্বত করিয়া অনেক সময় বাজার রাস্তায় দেখলে পাইলে একটু কুচা দেলাই, একটু ঠেলা দেয়, ধাক্কা দেলাই, একটা কথা বই যায়। তো এরা বুঝে যে আমার ভালোবাসে, মহব্বত করেই জন্য এটা করছে। অপরিচিত লোক আমি কুচা দিবনি, প্রশ্নই আসে না। মানসিক মানুষের করবো কেন, এর সাথে আমার সম্পর্ক আছে, দেখলেই চিনি। তো তারাও আমাকে অনেক সময় অনেক কথা বলে, হ্যাঁ, তো এগুলো আমরা মনে করি আমাদের ভালোবাসা, মহব্বতের অধিকার। তো আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আর আল্লাহর সাথে সম্পর্ক কম না বেশি? আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কত ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি মানুষের কাছে বলি, আর মানুষও আমার কাছ থেকে শুনে, আর আমিও বিশ্বাস করি মনে প্রাণে আপনি মৃতকে জীবিত করতে পারেন। দেখি নাই, আজকে দেখি। সুবহানাল্লাহ বলে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز غفور। এই আয়াতের মধ্যে একটা ঘটনার বিবরণ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইদ ক্বালা ইব্রাহিম, ও আমার নবী, আমার হাবিব, বিশ্ব নবী, খেয়াল করে শুনো, গভীর মনোযোগের সাথে শ্রবণ করো ওই দিনের কথা যেই দিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলেছিল, কি বলেছিল? রাব্বি, হে আমার রব, আমাকে দেখাও তো আপনি মৃতকে কেমন করে জীবিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ও আমার খলিল ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মৃতকে জীবিত করতে পারি? এই কথা কি তুমি বিশ্বাস করো না? মহান আল্লাহকে লক্ষ্য করিয়া ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা আল্লাহ, 100% বিশ্বাস করি আপনার এই ক্ষমতা রয়েছে, মৃতকে জীবিত করার ক্ষমতা আপনার রয়েছে। আল্লাহ বিশ্বাস করি, আমি তো মানুষের কাছে বয়ান করি, মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কোনোদিন দেখি নাই মৃত কেমন করে জীবিত হয়। দেখলে পরে মজা আছে না নাই? জোরে বলেন, মজা আছে না নাই? সিয়ারা যায় বাঘ দেখার জন্য, গাধা দেখার জন্য, দেখলে একটা তৃপ্তি লাগে, ঠিক না? হ্যাঁ, খাঁচা থেকে বাঘ যদি বার হয়, মজা কোন দিকে ফলাইব? আল্লাহু আকবার। তো আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ 100% বিশ্বাস করি আপনি মৃতকে জীবিত করতে পারেন, এই ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু কেমন করে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই, আমার ইতমিনানে কলবের জন্য। আল্লাহ ইয়াকিন রয়েছে ঠিক, কিন্তু ইতমিনানে কলবের জন্য দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল, তার বন্ধুকে লক্ষ্য করে বলে, ও আমার বন্ধু, আমার এই ক্ষমতা যদি তোমার দেখতে হয় তাহলে 4টা পাখি ধরো, ফাখুদ আরবাআতাম মিনাত তাইর,
4টি পাখি পুষ বানাও, পুষ বানাইয়া এমন অবস্থায় নিয়ে যাও যে ডাক দিলে তোমার কাছে যায়। পুষ বানাইলে পাখি মালিকের কাছাকাছি থাকে কিনা? আমি একটা ময়না পাখি ফালছিলাম, বড় কষ্ট লাগে সরল হইলে, অনেকদিন ফালছি। বাসাত গেলে ঘরে দেওয়া খানা খাইলে আমার সাথে খানা খায়, এমন ভালো লাগতো। প্রায় কথা বলার কাছাকাছি, কিছু শব্দ উচ্চারণ করতো। পরে আমি তো বাইরে থাকি না, পরে ময়না পাখিরা খেলা ধরে নিয়েছে গা, আমার ভিতর বাইরে বার হয় না। তো পাখিরে পুষ বানানো যায়, বিভিন্ন পাখি আছে, এগুলারে আপনি পাললে পরে এক পর্যায়ে পাখি কোথাও বলতে পারে, পারে কি পারে না? আপনি ইউটিউবে চার্জ দিবেন, নেটে ইউটিউবে চার্জ দিবেন, দেখবেন ময়না বলেন, তুতা বলেন, যে কোনো পাখি, অনেক পাখি আছে মানুষের মতন কথা বলতে পারে। আল্লাহু আকবার বলেন। এমন পাখি আছে না নাই? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার কুদরত দেখতে চাও, 7টা পাখি ফালো, 7টা পাখি পুষ বানাও, পুষ বানানোর পরে এই 7টাকে জবাই করো, জবাই করিয়া এগুলির গোশত হাড্ডি সবগুলা মিক্সার করো, মিক্সার করিয়া 7টা অংশ বানাইয়া পাহাড়ে রেখে দাও, আর মাথাগুলি তোমার হাতে রাখবা। কবুতর, কাক, ময়ূর, মুরুগ, তফসিরের কিতাবে লেখছে এই 7টারে তিনি জবাই করলেন, মিক্সার বানাইয়া 4 অংশ বানাইয়া পাহাড় রাখলেন, আর মাথাগুলো হাতে রাখলেন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা দুহুন্না, ও আমার খলিল, আমার বন্ধু, ডাক দাও। তো আল্লাহর পয়গম্বর ডাক দিলেন কবুতর, কাক। তো দেখা যায় 7টা অংশ না, কাকের গোশত তো এটার মধ্যে আছে, ওটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 4 অংশের মধ্যে আছে না? আপনারা কথা বলছেন না কেন? 4টা অংশের মধ্যে কাকের গোশত আছে না? তিনি দেখতেছেন এই অংশ থেকে ওই অংশ থেকে ওই অংশ থেকে এই অংশ থেকে একত্রিত হইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবে লেখছে 4টা অংশ থেকে যখন তিনি কাক বলে ডাক দিয়েছেন, গোশতগুলি একত্রিত হয়েছে, হাড্ডিগুলি একত্রিত হয়ে একটা সুন্দর কাক হয়েছে, কিন্তু মাথা নাই। কি নাই? মাথা নাই। কারণ মাথা কার হাতে? ইব্রাহিম নবীর হাতে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা হাতে রেখে দিয়েছে। আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে আমার কাছে চলে আসো। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাক বলে ডাক দিলেন, 4টা অংশ থেকে কাকের গোশতগুলি, হাড্ডিগুলি একত্রিত হইয়া সুন্দর পরিপূর্ণ মাথাবিহীন একটা কাক হয়ে গেল। এরপরে ধীরে ধীরে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটাকে বডির সাথে লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে পরিপূর্ণ একটা কাক হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি বলেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুল হাকিম, আমি বুঝতে পারলাম আল্লাহ মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর এই ক্ষমতা আছে না? আমরা দেখি নাই মৃত কিভাবে জীবিত হয়, আমরা দেখি নাই, কিন্তু আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন। আল্লাহ তাআলা অনেক ঘটনা কোরআনের মধ্যে বিবরণ দিয়েছেন, আমাদের অনেক বড়রা দেখছেন, নবীগণ দেখছেন, আল্লাহ ওয়ালারা দেখছেন। সুতরাং আমরা দেখি বা না দেখি, আমাদেরকে বিশ্বাস করতে হবে মৃতকে জীবিত করার ক্ষমতা আমাদের আল্লাহর আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আরো অনেকগুলি ঘটনা আছে। তো বাকি এখানে আসেন, আল্লাহ তাআলা যখন ওই মৃত ব্যক্তিকে জীবিত করলেন, পাপিষ্ঠ ব্যক্তি যে তার সন্তানদেরকে বলেছিল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটিকে পুড়াইয়া আগুনের সাথে, আগুন পুড়াইয়া ছাই বাড়াইয়া এটাকে বাতাসের সাথে উড়াইয়া দিবাই, সাগরের পানির সাথে ঘূর্ণিঝড়ের দিনে মিশাইয়া দিবাই, ওই ব্যক্তিকে আল্লাহ এখন জীবিত করছেন। এখন আপনারা বলেন, এই লোকটা জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? জীবিত। জীবিত হওয়ার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, তোমার সন্তানদেরকে তুমি এভাবে আদেশ করলে কেন? তোমাকে আগুন দ্বারা পোড়ানোর জন্য কেন আদেশ করলে? আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার সন্তানদেরকে এমন ভাবে আদেশ করার কারণ হইল, আল্লাহ আপনি এই দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত আমাকে দান করেছিলেন। আল্লাহ
কোটি কোটি নিয়ামত আমাকে দান করেছো, এই নিয়ামত আমি ভোগ করেছি, উচিত ছিল আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আপনার হুকুম মোতাবেক জীবন যাপন করব, কিন্তু নফস শয়তানের দুঃখে পড়িয়া আপনার হুকুম মোতাবেক চলতে পারি নাই। আল্লাহ আপনার নিয়ামতকে নিমুখারামি করেছি, আপনার বিরুদ্ধে আচরণ করেছি। আল্লাহ মৃত্যুর সামনে পৌঁছে মৃত্যুর আগে আমার হঠাৎ করে স্মরণ হইল, মৃত্যুবরণ করিয়া আপনার সামনে যখন দাঁড়াবো, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বান্দারে কোটি কোটি নিয়ামত তোমাকে দিয়েছিলাম, আমার দুনিয়ার অন্য কোনো বান্দাকে এত নিয়ামত দিলাম না, তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামত পেয়ে তুমি আমার নাফরমানি করলে কেন? আল্লাহ ওই সময় আমি কোনো জবাব দিতে পারবো না, তখন আপনি আমার জন্য জাহান্নামের শাস্তির ফয়সালা করবেন। প্রভু ওই জাহান্নামের শাস্তি সহ্য করার ক্ষমতা আমার নাই। আসেনি আপনারা? জাহান্নামের শাস্তির ভয় জায়গায় জায়গায় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, চিৎকার করে কাঁদবে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইذনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যখন কিয়ামত কায়েম হবে, কোন মানুষ কোন কথা বলার অধিকার রাখবে না, সাহস করতে পারবে না। নবীগণ পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, রব্বি নাফসি রব্বি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, নিজে কিনা ব্যস্ত থাকবে, কেউ কারো কথা স্মরণ করবে না। ভাইরা আমার, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল ডানপন্থী আর একদল বামপন্থী, একদলকে জান্নাত দেওয়া হবে আর একদল হবে জাহান্নামী। জাহান্নামীদের আলোচনা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, এই দুনিয়ার মধ্যে আল্লাহ নিউখারামি করেছে, ওদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করেছেন, জাহান্নামের শাস্তি ওদের জন্য অবধারিত। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, আল্লাহ বলেন এদের জন্য জাহান্নামের শাস্তি। আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এরা চিৎকার করে কাঁদবে। আল্লাহ বলেন লা ইয়ামুতু লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। দেখেন দুনিয়ার মধ্যে মানুষ আগুনে পুড়লে ওই মানুষটা কিছুক্ষণ পরে মারা যায়, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন এত কঠিন আগুন হবে, জাহান্নামের আগুনকে আল্লাহ নিজের আগুন বলেছেন। খেয়াল করে দেখেন সূরা মাদার মধ্যে আল্লাহ বলেন, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদের আলোচনা করার পরে বলেন, দুনিয়ার মধ্যে যারা সামনে পিছনে মানুষের সমালোচনা করে, আর দুনিয়ার মধ্যে যারা অন্যায়ভাবে টাকা রোজগার করিয়া ওয়াদাদা বারবার বর্ণনা করে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়াদাদা। আল্লাহ বলেন যারা দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সামনে পিছনে গীবত শিকায়ত করে এবং অন্যায়ভাবে সম্পদ একত্রিত করিয়া জমা করিয়া ওয়াদাদা বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা, ওই ব্যক্তি চিন্তা করে ধারণা করে এই মালটাকে চিরকাল বাঁচায় রাখবে, এই মাল তার কাছে কখনো ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো না, অবশ্যই ওই মালদার ব্যক্তির মৃত্যু হবে।
মাল জমা করিয়া মনে করে অনেক বছর বাঁচব আর অনেক দিন এই মাল আমাকে প্রোডাকশন দিবে। আচ্ছা বলেন, মালের মালিকরা মরে কি মরে না? জোরে বলেন, মরে কি মরে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, না না, এই ধারণা সম্পূর্ণ ভুল, এমন হতে পারে না, অবশ্যই তার মৃত্যু হবে। আর মরণের পরে কাল্লা লাইউবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবীজি আপনি জানেননি হুতামা কি? আল্লাহর নবীকে প্রশ্ন করিয়া নিজে আল্লাহ উত্তর দিতেছেন। হুতামা হইল নারুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন নারুল্লাহ, হুতামা হইল আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে যে দুনিয়ার আগুন মানুষের গায়ে লাগার পরে যে জায়গার মধ্যে লাগে ওই জায়গায় ফুরে, কিন্তু জাহান্নামের আগুন একটা মানুষের গায়ে লাগার পরে, তার মধ্যে লাগার পরে সর্বপ্রথম তার কলিজাকে ফুরে সারকার করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ এই কথাটাই বলেছেন আয়াতের মধ্যে। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফইদা। যখন জাহান্নামীকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন তার পা হাত পা পুরার আগেই তার কলিজাটা পুড়ে সারকার করে দিবে। নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন যে জাহান্নামে শাস্তি ভোগ করবে, চিৎকার করে কাঁদবে, কিন্তু ওই আযাব থেকে তাদেরকে রক্ষা করা হবে না, মুক্তি পাবে না। এই জন্য আল্লাহর বান্দা বলছিল আল্লাহ আমি শুধুমাত্র আপনার আযাবের ভয়ে আমার সন্তানদেরকে এমন করেছি। আল্লাহ বলে বান্দা তোমার মধ্যে আমার ভয় রয়েছে, তাকওয়ার গুণ আছে, তুমি আমার শাস্তিকে ভয় করেছো। শুনো, যারা আমার শাস্তিকে ভয় পায় আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করি নাই, বরং আমি আল্লাহ তাদের জন্য আমার তৈরি জান্নাতকে প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার তো নবীজি হাদিসের মধ্যে বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করছেন, তার জীবনে গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের ফয়সালা করছেন। এই জন্য রমজান শরীফে রোজা রাখলে তাকওয়ার গুণ অর্জন করা যায়। আমরা রমজানের রোজাগুলি রাখবো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে হুজুরের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত বসিয়া আলোচনা শ্রবণ করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা।